বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা দীক্ষায় তাওহীদ পুনরুদ্ধার। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিষয়ের শিক্ষা গ্রহণ করতে বলেছেন তা হচ্ছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। তিনি সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে এরশাদ করেন, অতএব তুমি শিক্ষা অর্জন করো এ কথার যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। সূরা বাকারার 256 নং আয়াতে আরও বলা হয়েছে, অতঃপর যে তাগুতকে প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে সেই সুদৃঢ় হাতলকে আঁকড়ে ধরবে। অর্থাৎ কালেমায়ে তাওহীদকে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা বলবেন, আমার রাসূলের উপর আমি যা নাজিল করেছিলাম তার জ্ঞান কি তোমাকে দান করি নাই? সে বলবে, হা হে আমার প্রতিপালক। তিনি বলবেন, যে জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কি আমল করেছ? বলবে, আমি রাত দিন তা নিয়ে ব্যস্ত থেকেছি, তার হক আদায় করেছি। সম্মানিত মহান আল্লাহ তাকে বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। আর মহান আল্লাহ বলবেন, বরং তুমি তো ইচ্ছে করেছিলে যে তোমাকে বলা হবে অমুক ব্যক্তি কারি, আর তা তো বলাই হয়েছে। মুসলিমের বর্ণনায় আছে, অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তখন তাকে মুখের বরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্পদশালী ব্যক্তিকে নিয়ে আসা হবে। সম্মানিত মহান আল্লাহ তাকে বলবেন, আমি কি তোমাকে সম্পদের প্রাচুর্য দান করিনি? এমনকি কারো মুখাপেক্ষী করে তোমাকে রাখিনি? সে বলবে, হা হে আমার রব। তিনি বলবেন, তোমাকে যা দান করেছিলাম তা কোন কাজে ব্যবহার করেছ? সে বলবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম এবং দান সাদকা করতাম। আল্লাহ তাকে বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। সুমহান আল্লাহ বলবেন, বরং তুমি তো ইচ্ছে করেছিলে যে তোমাকে বলা হবে অমুক ব্যক্তি দানশীল, আর তা তো অবশ্যই বলা হয়েছে। মুসলিমের বর্ণনায় আছে, অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তখন তাকে মুখের বরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর পথে নিহত ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাকে বলবেন, কি কারণে নিহত হয়েছ? সে বলবে, হে আমার প্রভু, আপনার রাস্তায় জিহাদ করার জন্য আমি আদেশ করেছিলেন, তাই লড়াই করে নিহত হয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যা বলছ। আল্লাহ বলবেন, বরং তুমি তো ইচ্ছে করেছিলে যে তোমাকে বলা হবে অমুক ব্যক্তি বীর যোদ্ধা, আর তা তো অবশ্যই বলা হয়েছে। মুসলিমের বর্ণনায় আছে, অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তখন তাকে মুখের বরে ছেঁচড়ে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুর উপর আঘাত করে বললেন, হে আবু হুরায়রা, আল্লাহর সৃষ্টির মধ্যে এরা হলো 3 ব্যক্তি কিয়ামত দিবসে যাদেরকে সর্বপ্রথম জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনের শুরুতেই মানুষকে এ তাওহীদের শিক্ষা প্রদান শুরু করেছেন, আর এর উপরই নবুয়তি জীবনের মূল্যবান 13টি বছর কাটিয়ে দিয়েছেন।
মুয়াজ বিন জাবালকে রাহিমাহুল্লাহ ইয়েমেনের গভর্নর হিসেবে প্রেরণ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন সেটার অনুসরণে বর্তমানেও আমাদেরকে সিলেবাস তৈরি করতে হবে। তিনি তাকে বলেছিলেন, তুমি কিতাবধারী জনগোষ্ঠী এলাকায় যাচ্ছ, তুমি সর্বপ্রথম মানুষকে আহ্বান করবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিতে। তারা যদি এটা মেনে নেয় তবে তাদেরকে জানাবে যে আল্লাহ তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তারা এটা মেনে নিলে তাদেরকে বলবে আল্লাহ তাদের সম্পদে জাকাত ফরজ করেছেন। ধনীদের কাছ থেকে জাকাত আদায় করে তথাকার দরিদ্র জনগণের মাঝে তা বিতরণ করা হবে। উক্ত হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। এ কথা হতেই পারে না যে এ কালেমা শুধু মুখে উচ্চারণ করলেই যথেষ্ট হয়ে যাবে, তার কোনো অর্থ, তাৎপর্য ও দাবি থাকবে না, এর জন্যে কোনো শর্তমালা থাকবে না। কি কাজ করলে এ কালেমা নষ্ট হতে পারে তার কোনো কারণ থাকবে না। যদি তাই হতো তবে মক্কার কাফেরদের এ কালেমা পাঠ করতে কোনো বাধা থাকত না। তারা ছিল আরব জাতি, এর নিগূঢ় তত্ত্ব তারা বুঝত, এজন্যেই তারা তা পাঠ করতে অস্বীকার করেছিল। তারা এর তাৎপর্য বুঝতে পেরেছিল যে এটা পাঠ করলে আল্লাহর সাথে কাউকে শরীক নির্ধারণ করা যাবে না, কারো কাছে প্রার্থনার হস্ত প্রসারিত করা যাবে না, কাউকে মাধ্যম নির্ধারণ করা যাবে না। অথচ তারা এগুলো করত। তারা গায়রুল্লাহর মাধ্যমে বিপদ থেকে উদ্ধার কামনা করত, গায়রুল্লাহকে ডাকত, আর গায়রুল্লাহর জন্যে নজর মানত, পশু কুরবানি, ওসিলা ধরা ইত্যাদি তো ছিলই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা সাফফাতের ৩৫ এবং ৩৬ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে যখন বলা হতো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা অহংকার করত আর বলতো, আমরা কি একজন পাগল কবির কথা মতো আমাদের উপাস্যকে পরিত্যাগ করব? কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এ সমস্ত বিষয় অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত। মসজিদের ইমাম ও ওয়ায়েজিনদের মুখে এ ধরনের কোনো কথা তেমন শোনা যায় না। মোট কথা, শিক্ষা সিলেবাসে ওয়াজ নসিহতে তাওহীদ অবহেলিত ও উপেক্ষিত, যার কারণে যে মসজিদ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে হয় শিরকের চর্চা। যেমন অনেক ইমাম সাহেব মসজিদের মেহরাবে বসে সুলেমানি তাবিজ বা নাফেউল খালায়েক প্রভৃতি বই থেকে তাবিজ কবজ লিখে থাকেন। শিরকি ও কুফরি বাক্য পাঠ করে জিন ভূত ছড়ানোর চিকিৎসা করে থাকেন। এগুলো সবই শিরক চর্চা। উকবা বিন আমের রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা 10 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল। তিনি তাদের মধ্যে 9 জনের কাছে বায়াত নিলেন, কিন্তু একজনের বাইআত না নিয়ে হাত গুটিয়ে নিলেন। তারা আরজ করল, কি ব্যাপার তার? তিনি বললেন, তার হাতে তাবিজ বাঁধা আছে। লোকটি তৎক্ষণাৎ তাবিজটি কেটে ফেললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বাইআত নিলেন।
এরপর বললেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে সে শিরক করবে। উক্ত হাদিসটি মুসনাদে আহমদ, হাকেম, সিলসিলা সহিহার 492 নং হাদিস। তাবে ঈসা বিন হামজা একদা সাহাবী আবদুল্লাহ বিন উকাইম রাহিমাহুল্লাহকে শুশ্রূষা করার জন্যে গেলেন। তার মুখমণ্ডল ও সারা শরীর ফুলে লাল বর্ণ ধারণ করেছিল। তিনি তাকে পরামর্শ দিলেন, আপনি একটা তাবিজ ব্যবহার করেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাউজুবিল্লাহ, এর চাইতে মৃত্যুই বেশি উত্তম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু গলায় বা হাতে লটকাবে তাকে সেই বস্তুর প্রতি সুপর্দ করা হবে। উক্ত হাদিসটি হাসান। সহিহ তিরমিজি, হাদিস নং 2072। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জৈনিক রোগীর শুশ্রূষা করার জন্যে গিয়ে দেখেন যে তার বাহুতে সুতা বেঁধে ব্যবহার করছে। তিনি তা কেটে ফেললেন এবং বললেন, এ তাবিজ থাকা অবস্থায় তোমার মৃত্যু হলে আমি তোমার জানাজা পড়তাম না। হাদিসটি তাফসির ইবনে আবি হাতিমে উল্লেখ রয়েছে। এ সমস্ত মাদ্রাসায় পাঠ্য সিলেবাসে তাওহীদ নামক কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না। ইসলামী আকীদাহ কি? কিভাবে আকীদাহ রক্ষা করা যায়? শিরক কাকে বলে? কোন কোন কাজ করলে মানুষ শিরকে লিপ্ত হতে পারে এবং তার ঈমান নষ্ট হতে পারে ইত্যাদি কোনো কিছুই ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় না। যার কারণে ওই বিষয়ে অজ্ঞ থেকেই মাসায়েল শিখে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে, টাইটেল বা দাওরায়ে হাদিস পাশ করে কর্মজীবনে প্রবেশ করে, সমাজের সাথে খাপ খাইতে চলতে গিয়ে চলমান শিরকের আখড়া, কবর, মাজার বা দরবার প্রভৃতির বিরুদ্ধে কথা বলতে পারেন না, বলতে জানেন না। অনেক সময় তাদের অনেকেই কোনো না কোনো মাজারে খাদেম বনে যান বা নিজেই একটি দরবার শরীফ খুলে জার ফুক বা তাবিজ কবজ দিয়ে জিন-ভূত ছাড়িয়ে রমরমা ব্যবসা শুরু করে দেন। তার একটিমাত্র কারণ হচ্ছে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে তাওহীদ সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। শিরক এবং তার বাহন ও উপকরণ থেকে কোনরূপ সতর্ক করা হয়নি। সত্যিকারভাবে ওই সমস্ত মসজিদে যদি তাওহীদের দার্স চালু থাকতো, ওই সমস্ত মাদ্রাসায় যদি তাওহীদের জ্ঞান দান করা হতো, তবে কখনোই তাওহীদ ও শিরক পাশাপাশি থাকতে পারত না। মসজিদ, মাদ্রাসা ও মাজার সহাবস্থান করতে পারত না। হয় তাওহীদি শিক্ষায় বলীয়ান হয়ে ঈমানদার জনগণ ও ছাত্র সমাজ তার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলত, ফলে তাওহীদি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা অবশিষ্ট থাকত এবং শিরকের আখড়াগুলো ভেঙে ফেলা হতো। অন্যথা মসজিদ, মাদ্রাসা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যেত। কিন্তু আফসোস, তা হবে কি করে? ওই মসজিদ ও মাদ্রাসাগুলোর অস্তিত্বই তো হয়েছে মাজারকে কেন্দ্র করে। মাজারের বরকতে, মাজারের সমাধিস্থ আল্লাহর ওলির দুআর বরকতে ও তার ফায়েজের ওসিলায় ওই সমস্ত মসজিদ ও মাদ্রাসা তো আল্লাহর উদ্দেশ্যে তৈরি হয়নি, তৈরি হয়েছে মাজারের অলির উদ্দেশ্যে। তাই ইমাম মুয়াজ্জিনের বেতন
মসজিদের সংস্কার ও পরিচর্যা, মাদ্রাসার উন্নতি, লিল্লাহ বোর্ডিং, শিক্ষকদের বেতন ভাতা ইত্যাদি প্রয়োজনীয় খরচের সিংহভাগ সংগ্রহ হয় মাজারের দান বক্স থেকে, উদ্বৃত্ত অর্থ থেকে। যেমন শাহজালাল রাহিমাহুল্লাহ এর মাজার, যেখানে 24 ঘন্টা শিরকের চর্চা হয়, তার এরিয়ার মধ্যে একটি কওমি ও হাফেজি মাদ্রাসা রয়েছে, যেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত শিক্ষাদান করা হয়, অথচ সে মাদ্রাসার ব্যয়ভার পরিচালনা করা হয় মাজারের ইনকাম থেকে। বরিশাল মহানগরীর কে.বি. হেমায়েত উদ্দিন রোডের হজরত লেচু শাহ রহমতুল্লাহ মাদ্রাসায় ও একটি জ্বলন্ত প্রমাণ। এটি আলিয়া মাদ্রাসা। দৈনিক ইনকিলাব পত্রিকার 2008 সনের জুন মাসের 30 তারিখের খবরে প্রকাশ। হজরত লেচু শাহ রওজা শরীফ সংলগ্ন ভবনে তারই নামে নগরীর কয়েকজন সমাজসেবীর উদ্যোগে এ আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। হজরত লেচু শাহ এর রওজা শরীফে সর্বস্তরের মানুষের দানেই প্রতিষ্ঠানটি চলে আসছে। কি আশ্চর্য শিক্ষা ব্যবস্থা! শিরক থেকে অর্জিত অর্থ দিয়ে কুরআন হাদিস শিক্ষাদান। এ ধরনের মাজার সংলগ্ন ও মাজার কমিটি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা আমাদের দেশে অসংখ্য অগণিত। সত্য সন্ধানী উৎসুক মানুষ একটু খোঁজ নিলেই আমার এ কথার সত্যতা জানতে পারবেন। অতএব তারা কি করে বুঝবে যে মাজারের অলির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের নামে অনুষ্ঠিত এ সকল কার্যাবলী সবই আল্লাহর তাওহীদ বিরোধী শিরকি কর্মকাণ্ড। তাওহীদের প্রকৃত শিক্ষা হচ্ছে কবর মাজারের সাথে সম্পর্ক গড়া নয়, বরং তা থেকে বিচ্ছিন্ন থাকা। ইসলামের আসল শিক্ষা মাজার গড়া নয়, বরং মাজার ভেঙে ফেলা। এই জন্যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম কবর ও মাজার জিয়ারত নিষিদ্ধ করেন। শুধু তাই নয়, মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম উঁচু কবর ও মাজার ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর ঘর তৈরি করতে ও কবর পাকা করতে নিষেধ করেছেন। আবুল হাইয়াজ আল আসাদি থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাকে এমন মিশন দিয়ে পাঠাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, আর তা ছিল কোনো মূর্তি পেলে তা ভেঙে চুরমার করে দিবে, কোনো উঁচু কবর পেলে ভেঙে তা মাটি বরাবর করে দিবে। অন্য বর্ণনায় বলা হয়েছে, এবং কোনো ছবি পেলে তা মিটিয়ে ফেলবে। উক্ত হাদিসটি সহিহ মুসলিম অধ্যায় জানাজা অনুচ্ছেদ কবরকে ভেঙে মাটি বরাবর করার হাদিস, হাদিস নং 1609 নং। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে ও তা চুনকাম করতে নিষেধ করেছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে, তার উপর বসতে এবং তা পাকা করতে নিষেধ করেছেন। উক্ত হাদিসটি সহিহ মুসলিম অধ্যায় জানাজা অনুচ্ছেদ কবরকে পাকা করা ও চুনকাম করা নিষেধ এর 1610 নং হাদিস। কবরস্থান জিয়ারত করা মুস্তাহাব,
কেননা কবরের অধিবাসীগণ জীবিতদের দুয়ার মুখাপেক্ষী, জীবিতরা তাদের মুখাপেক্ষী নয়। এজন্য তাদের উপকারের উদ্দেশ্যে কবর জিয়ারত করতে হবে। তাদের নিকট থেকে কোনো উপকার পাওয়ার জন্য জিয়ারত করা যাবে না। কবরবাসীর নিকট থেকে উপকার লাভের আশায় যে জিয়ারত করা হয় তা বিদআতি জিয়ারত। পক্ষান্তরে যে জিয়ারতের উদ্দেশ্য হবে মৃত লোকদের উপকার সাধন ও তাদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ, তবে তা হবে শরীয়তসম্মত বৈধ জিয়ারত।